গ্রামে ছিল দুই ভাই, আহমদ ও রাকিব। দুজনেরই বাবা ছিলেন একজন পরেজগার কৃষক, কিন্তু দারিদ্র্যের কারণে একসাথে দুই ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাতে পারেননি। তিনি ভাবলেন, একজনকে মাদ্রাসায় দিই, আল্লাহর পথ চিনবে, আরেকজনকে স্কুলে দিই, দুনিয়ার জ্ঞান শিখবে। আহমদকে ভর্তি করালেন মাদ্রাসায়। সে প্রতিদিন নিয়ম করে ফজরের নামাজ পড়ে মাদ্রাসায় যেত। সেখানে কুরআন, হাদিস, ইসলামী আদর্শ শিখত। ধীরে ধীরে তার চরিত্র গঠন হতে থাকলো। মুখে সবসময় মিষ্টি কথা, চোখে লজ্জা, কাজে সততা। গ্রামের সবাই তাকে আদর্শ ছেলে বলে ডাকত। অন্যদিকে রাকিব গেল গ্রামের পাশের স্কুলে। প্রথমে সে ভালোই চলছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে খারাপ বন্ধুদের সাথে মিশে গেল। নামাজ ছেড়ে দিল, মায়ের কথা শুনতো না, টাকার জন্য বাবার পকেটও খুঁজতো। একদিন ধরা পড়লো সে নেশা করে। আরো কিছুদিন পর পুলিশের হাতে ধরা পড়লো সন্ত্রাসী গ্রুপে যোগ দিয়েছে। বৃদ্ধ বাবা কাঁদতে কাঁদতে বললেন, হায় আল্লাহ, আমি এ কি করলাম? আমি যদি আমার দুই ছেলেকেই মাদ্রাসায় পড়াতাম, তাহলে আজকে আমার ছেলেকে শয়তান ধোঁকা দিয়ে আল্লাহর পথ থেকে দূরে সরাতে পারতো না।